পুরীর মন্দিরের মতন এই মন্দিরেও যে ধ্বজা পরিবর্তন, সেই ধ্বজা পরিবর্তন চলছে। সেই পাথরের মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে এই অংশটার ভিতরে। উড়িষ্যা থেকে শিল্পী এসে কিন্তু এই মাতৃ প্রতিমা তৈরি করেছে। একদম ওপরের অংশেও কিন্তু রয়েছে এখানে অনেক দেবদেবীর মূর্তি। আর এই জায়গাটাতে কিন্তু রয়েছে একদম জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবের একটি সুন্দর মূর্তি। এখানে কিন্তু মায়ের যে নটি রূপ, অর্থাৎ মা দুর্গার যে নটি রূপ, দেখো এইটা কিন্তু একদম মূল মণ্ডপে যে অন্দরমহল। এখন কিন্তু আমি চলে এসেছি একদম চুঁচুড়ার বুকে এক টুকরো পুরীতে। কি সুন্দরভাবে এখানে পুরীর যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির এখানে তৈরি করা হয়েছে এই বছরের দুর্গাপুজো। চুঁচুড়া কারবালা মোড়ের বিবেকানন্দ রোডের যে দুর্গাপুজো কমিটি, সেই দুর্গাপুজো কমিটি কিন্তু এই বছরে এই যে পুরো স্থাপত্যটা পুরীর জগন্নাথ মন্দির, সেটা কিন্তু একদম হুবহু মিল রেখে সেটা কিন্তু একদম অবিকলভাবে পুরো জিনিসটা এখানে তৈরি করেছে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। তোমাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখালাম এখানে পুরীর জগন্নাথ মন্দিরের মতন কিন্তু নিয়ম মেনে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা মন্দিরের মাথার যে ধ্বজ, অর্থাৎ যে পতাকা, সেই পতাকা কিন্তু এখানে পরিবর্তন করা হয়। সেই দৃশ্যটা তোমাদেরকে দেখালাম আজকে বিকেলের কিছুটা অংশে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতে পুরীর জগন্নাথ মন্দিরে যেরকমভাবে ধ্বজা পরিবর্তন করা হয়, এখন কিন্তু এই মন্দিরেও ঠিক সেরকমভাবেই মন্দিরের মাথার যে ধ্বজা, অর্থাৎ যে পতাকা, সেই পতাকা কিন্তু পরিবর্তন করা হচ্ছে। পুজোর 5 দিনই কিন্তু চলবে এটা। দেখো কি অসাধারণভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হচ্ছে। আর এই মন্দিরের মধ্যে একদম পাথরের প্রতিমা থেকে শুরু করে জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদও কিন্তু খাওয়ানো হয় প্রত্যেকদিন দুপুরবেলা। খুব সুন্দরভাবে কিন্তু এই যে এই বছর চুঁচুড়ার কারবালা মোড়ের যে দুর্গাপুজো কমিটি, বিবেকানন্দ রোডের দুর্গাপুজো কমিটি, তারা কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দিরে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। এখন কিন্তু পুরীর মন্দিরের মতন এই মন্দিরেও যে ধ্বজা পরিবর্তন, সেই ধ্বজা পরিবর্তন চলছে। এখানেও কিন্তু সেই চক্রটি রয়েছে। পুরীর মন্দিরের মাথায় যে চক্রটি থাকে, যে চাকাটি, এখন তার উপর যে ধ্বজা, সে ধ্বজা কিন্তু এখন পরিবর্তন করা হচ্ছে। অসাধারণ, সত্যি অসাধারণ দৃশ্য। একদম এই যে পুরো পুজো মণ্ডপ, এই পুরো পুজো মণ্ডপ কতটা ডিটেলে কাজ করা হয়েছে, কতটা সুন্দরভাবে পুরো পুজো মণ্ডপটা এখানে তৈরি করা হয়েছে। দেখো তোমাদেরকে একদম আমি যদি এই সাইডটা থেকে দেখাতে শুরু করি, তাহলে দেখায় একদম পুজো মণ্ডপের এই যে সাইডের অংশগুলো দেখছো, এই সাইডের অংশগুলোতে কিন্তু প্রত্যেকটা এই যে মূর্তি রয়েছে, প্রত্যেকটা এই যে ছোটো ছোটো মূর্তি, প্রত্যেকটা মূর্তি কিন্তু খুব ডিটেলে কাজ করা রয়েছে। দেখো অসাধারণভাবে পুরো জিনিসটা করা হয়েছে। তার সাথে এই যে কালারটা, এই কালারটা কিন্তু একদম পুরীর যে মেন জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে পুরো মন্দিরটা এখানে তৈরি করা হয়েছে। একদম মন্দিরের চূড়াতে যদি আমরা লক্ষ্য করি, মন্দিরের চূড়ায় যে চক্রটি রয়েছে, সেটিও কিন্তু একদম পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে খুব সুন্দরভাবে করা রয়েছে। আর এই সামনের অংশতে এই যে এখানে দেখতে পাচ্ছ 3টি ধাপ রয়েছে। পুরী মন্দিরের সামনেও কিন্তু 3টি চূড়া রয়েছে, মানে 3টি ধাপ রয়েছে। এখানে কিন্তু সেরকমভাবে পুরো এই অংশটা সৃষ্টি করা হয়েছে, পুরো এই অংশটা তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা করা হয়েছে। চলো তোমাদেরকে একদম ক্লোজ লুকে দেখাই। আর তার সাথে এখানে ভিতরে রয়েছে একদম পাথরের প্রতিমা, সেই জিনিসটাও তোমাদেরকে দেখাবো। চলো আগে তোমরা পুজো মণ্ডপের বাইরের অংশটা একটু ডিটেলে দেখে নাও, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুজো মণ্ডপের ভিতরে একদম পুরো ডিটেলসে বাইরের যে স্ট্রাকচারটা, সেই বাইরের স্ট্রাকচারগুলোতেই দেখাচ্ছি। বেশ কিছু এখানে মূর্তি রয়েছে দেবদেবী। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি নারায়ণ, অর্থাৎ শ্রী বিষ্ণুর মূর্তি রয়েছে। এই দিকের অংশগুলোতেও বেশ কিছু নারায়ণ বা শ্রী বিষ্ণুর বেশ কিছু মূর্তি আমরা লক্ষ্য করতে পারছি। আর একদম ওপরের যে চূড়াটা, ওপরের চূড়াতে দেখছো এখন কিন্তু হাওয়া দেওয়ার জন্যে ওপরের যে ধ্বজটা, চূড়ার ওপরের যে ধ্বজ, অর্থাৎ যে পতাকা, সেই পতাকাটা কি সুন্দরভাবে এখানে হাওয়াতে উঠছে। খুব সুন্দর লাগছে কিন্তু পুরো জিনিসটা। অসাধারণভাবে এখানে পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে, খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে করা হয়েছে। চলো তোমাদেরকে একদম ভিতরের অংশে নিয়ে যাই, মূল মণ্ডপের একদম অন্দরমহলে, সেখানে নিয়ে গিয়ে দেখায় ভিতরের অংশে কতটা ডিটেলে কাজ করা হয়েছে, কতটা কী কাজ হয়েছে, মানে কমপ্লিট লুকে ঠিক কীরকম দেখতে লাগছে। চলো রাতে দেখতে পাচ্ছি ওনাদের যে সমস্ত এই বছরের শারদ সম্মান, সেগুলোও কিন্তু এখানে সাজিয়ে রাখা রয়েছে। এই দিকের অংশটাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে।
রয়েছে। দেখো এইটা হচ্ছে যে একদম পুরো মূল মণ্ডপ, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মূল মণ্ডপ, কারবালা মোড় বিবেকানন্দ রোডের যে সর্বজনীন দুর্গাপুজো কমিটি। আর এইখানটাতে কিন্তু এর সামনের অংশটাতে এখানে পুরীর যে মন্দিরের প্রসাদ যেগুলো বিক্রি হয় দেখবে পুরীর মন্দিরের সামনে, এখানে কিন্তু সেরকমভাবেই মহাপ্রভুর প্রসাদও বিক্রি হচ্ছে। একদম সামনের অংশটাতে দেখো এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু এখানে করা হয়েছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, এখানে প্রত্যেকদিন দুপুরবেলা কিন্তু যে মহাপ্রসাদ যেটা পুরীর মন্দিরে হয় সেই রকমেরই কিন্তু মহাপ্রসাদ এই পুজোর 5 দিন এখানটায় হচ্ছে। পুরী মন্দিরের সামনে যে রকমের গেট দেখতে পাই সেই গেট কিন্তু এই জায়গাটাতেও রয়েছে। দেখো কি অসাধারণভাবে এই জায়গাটাও একদম ডিটেলসে কাজ করে করছে। একদম এই যে পুরীর জগন্নাথ মন্দির অর্থাৎ কারবালা মোড় বিবেকানন্দ রোডের যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর একদম পুজো মণ্ডপের অন্দরমহলে দেখো এই অন্দরমহলটা কিন্তু বাইরের অংশ থেকে আরও কয়েক গুণ সুন্দরভাবে পুরো জিনিসটা করা হয়েছে। এখানে প্রত্যেকটা কাজ কিন্তু রয়েছে একদম ডিটেল ওয়ার্ক, খুব সুন্দরভাবে ডিটেলে সমস্ত কাজটা করা হয়েছে। তার সাথে তো রয়েছে বেশ কিছু আলোর। পুরীর মন্দিরের মতন কিন্তু একদম প্রত্যেকটা মন্দিরের কোনায় কোনায় পর্যন্ত খুব ডিটেলড ওয়ার্ক রয়েছে, খুব ডিটেলড কিন্তু কাজ করা রয়েছে একদম। তোমরা যদি এই কাজগুলো দেখো, তোমাদেরকে একটু জুম করে দেখায় কতটা সুন্দরভাবে নিখুঁত হাতের কাজে পুরো জিনিসটা এখানে করা হয়েছে দেখো। আর এই পুরো পুজো মণ্ডপের ভিতরে কিন্তু একটা আলাদাই অ্যাম্বিয়েন্স রয়েছে, খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা রয়েছে। তোমাদেরকে আরও কিছু জিনিস দেখায়, এইখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু মা শীতলার মূর্তি রয়েছে। এখানে প্রত্যেকটা কিন্তু মানে পুজো মণ্ডপের এই যে সাইডের অংশগুলো, প্রত্যেকটা মন্দিরের এই যে সাইডের অংশগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা মূর্তি রয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা রয়েছে। আমি দেখে যেটা বুঝলাম, এখানে কিন্তু মায়ের যে 9টি রূপ অর্থাৎ মা দুর্গার যে 9টি রূপ, সেই 9টি রূপ কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাইডের অংশে প্রেজেন্ট করা, মানে এখানটা ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা প্রেজেন্ট করা রয়েছে। এখানে মায়ের 9টা রূপই এখানে দেখানো রয়েছে। এইখানটাতে একটি দেবী মূর্তি রয়েছে, এর সাইডের অংশটাতে কিন্তু আরেকটি দেবীর মূর্তি রয়েছে। দেখো এইখানে কিন্তু মা একদম পদ্মের ওপর বিরাজমান, খুব সুন্দরভাবে এই অংশটা কি সুন্দরভাবে একদম পুরো অংশটাকে এখানে সাজানো হয়েছে। এই মাথার ওপরের যে অংশগুলো, এই অংশগুলো যদি আমরা দেখি প্রত্যেকটা কাজে কিন্তু একদম ডিটেল ওয়ার্কে রয়েছে, খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। দেখো এই দিকের অংশগুলোতেও তোমাদেরকে দেখায়, এই দিকের অংশতেও এখানেও কিন্তু একটি মায়ের রূপ রয়েছে। এখানে মা সিংহের ওপর বিরাজমান, মায়ের এখানে কিন্তু 8টি হাত রয়েছে, মা এখানে অষ্টভুজা। কি সুন্দরভাবে এই অংশের কাজগুলো করা। আমি ওই দিকটা দেখাই, ওই দিকেও কিন্তু একটি মায়ের মূর্তি রয়েছে, ওখানেও কিন্তু মা রয়েছেন একদম সিংহের ওপর বিরাজমান। খুব সুন্দরভাবে এই অংশগুলোও কিন্তু এখানটায় করা রয়েছে। দেখো মায়ের খালি মাতৃমূর্তিটা দেখো কি সুন্দরভাবে পুরোটা প্রেজেন্ট করা রয়েছে। আর একদম ওপরের যে অংশগুলো, ওপরের অংশগুলোতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা। এখানেও কিন্তু মায়ের আরেকটি রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে প্রত্যেকটা রূপেই কিন্তু দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে এখানে লাল রঙটা ইউজ করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে একদম পুরো এই ভিতরের অংশটা সাজিয়ে তোলা হয়েছে। সম্ভবত বিভিন্ন রকমের যে ফাইবার ওয়ার্ক, সেই ফাইবার ওয়ার্ক দিয়ে কিন্তু পুরো এই কাজগুলো করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এই দেখতে পাচ্ছ একদম পুরো এই রাস্তাটা দিয়ে কিন্তু এন্ট্রি হচ্ছে। আর মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে একদম ওই দিকে। এই এন্ট্রি থেকে শুরু করে মাতৃ প্রতিমার সামনে অবধি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এতটা সুন্দরভাবে চারদিকটা সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু মানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে পুরো জিনিসটা। অসাধারণভাবে এই জিনিসটা কিন্তু আমাদের পুরীর মন্দিরের ভিতরে যাওয়ার যে ফিলটা, সেই ফিলটা কিন্তু আরও কয়েক গুণে বাড়িয়ে তুলছে। দেখো এই সাইডের অংশগুলোতেও কতটা সুন্দরভাবে উপরের অংশগুলোয় কাজ করা রয়েছে। সত্যি এই পুজোটাকে কেন হুগলি জেলার সেরা পুজো বলা হয়, সেটার কিন্তু একটা ব্যাখ্যা তোমরা যদি পুজো মণ্ডপে আসো তাহলে তোমরা বুঝে যাবে। দেখো এইটা কিন্তু একদম মূল মণ্ডপে যে অন্দরমহল, কি সুন্দরভাবে একদম বাইরের অংশটার মতনও মূল মণ্ডপের যে অন্দরমহল সেটাও সাজিয়ে তোলা হয়েছে। দেখো এইখানে বিভিন্ন রকমের দেবদেবীর কিন্তু মূর্তির কাজ করা রয়েছে পুরো অন্দরমহল জুড়ে। যদি আমি একদম ওপরের অংশটা দেখাই তাহলে বুঝতে পারবে, একদম ওপরের অংশেও কিন্তু রয়েছে এখানে অনেক দেবদেবীর মূর্তি। খুব সুন্দরভাবে এখানে আলো দিয়ে বিভিন্ন রকমের স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো অংশটা সাজিয়ে তোলা হয়েছে। একদম সাইড থেকে শুরু করে পুরো একদম ভিতরের অংশটা পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে প্রচুর কিন্তু বিষ্ণু মূর্তি রয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে বিষ্ণু এই সমস্ত যে দেবদেবীর মূর্তি তার মধ্যে কিন্তু সবথেকে বেশি রয়েছে নারায়ণ অর্থাৎ বিষ্ণু মূর্তি। খুব সুন্দরভাবে কিন্তু এইখানে পুরো যে অংশটা
এই সাইডের অংশটা থেকে শুরু করে বলো একদম ওপরের অংশটা, একদম তার একদম যেটা দিয়ে এন্ট্রি হচ্ছে তার ওপরের অংশটা পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের স্ট্রাকচার দিয়ে, বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি দিয়ে খুব সুন্দর করে পুরো জিনিসটা সাজিয়ে তোলা হয়েছে। অংশটা দেখছো সামনেটায় ভিড় রয়েছে এখন, কারণ আজকে কিন্তু ষষ্ঠীর সন্ধ্যে, তো আজকে তো সকলের জন্যই পুজো মণ্ডপ খোলা রয়েছে। তো এই অংশটাতেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। হ্যাঁ, তোমাদেরকে প্রথমেই যেটা বললাম সেই পাথরের মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে এই অংশটার ভিতরে। চলো সামনে যাওয়া যাক, সামনে গিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি এই বছরের চুচুড়া কারবালা মোড় বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসবের মাতৃ প্রতিমা। কিন্তু আমি এখন দর্শন করাচ্ছি এই বছরের চুচুড়া কারবালা মোড় বিবেকানন্দ রোডে যে সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি। উড়িষ্যা থেকে শিল্পী এসে কিন্তু এই মাতৃ প্রতিমা তৈরি করেছেন। আর এখানে মায়ের পুরানো রূপের যে পুজো হতো মহিষমর্দিনী রূপ, সেই রূপটাই কিন্তু এখানে পুজো করা হচ্ছে। দেখো কি সুন্দরভাবে এই পুরো মাতৃ প্রতিমাটি তৈরি করেছেন, একদম নিখুঁত কিন্তু হাতের কাজে পুরো মাতৃ প্রতিমাটি তৈরি হয়েছে। মায়ের এখনকার দিনের যে মাতৃ প্রতিমা আমরা দেখে থাকি সেই সাবেকি প্রতিমা কিন্তু এখানে মায়ের না, মাকে কিন্তু এখানে পুরানো দিনে যে মায়ের একদম ভয়ঙ্কর রূপে, মায়ের যে উগ্র রূপের পুজো করা হতো সেই মাতৃ প্রতিমাই এখানে ফুটে উঠেছে। খুব সুন্দরভাবে এখানে পুরো মাতৃ প্রতিমার প্রেজেন্টেশনটা করা হয়েছে। দেখো কি অসাধারণ লাগছে মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার মধ্যেও আমরা এর আগে মায়ের যে 9টি রূপ যেগুলো আমরা এর আগের অংশটায় দেখলাম, সেই অংশের মতনই কিন্তু বেশ কিছু লাল রং এই মাতৃ প্রতিমার মধ্যেও দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা রয়েছে। আর মায়ের দুধারে রয়েছে কিন্তু দুটি তালের যে আমরা তালপাতার যে হাত পাখা বলি, সেই হাত পাখা কিন্তু রয়েছে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা রয়েছে। এখানে তলায় রয়েছে মহিষাসুর, তার তলাতে কিন্তু রয়েছে মহিষ। এখানে মহিষাসুরের যে অংশটা সেটা কিন্তু দেখতে পাবেন, মহিষের পেট থেকে যে মহিষাসুর বেরিয়েছিল সেই অংশটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো দেবী দুর্গাই আছে। বিভিন্ন মন্দিরে কিন্তু দেখে থাকি যে গর্ভগৃহ, মন্দিরের যে গর্ভগৃহ, এখানেও কিন্তু সেই রকমই একটি গর্ভগৃহের মধ্যে রয়েছে এই মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা যাচ্ছে। দেখো এখানে সিংহ কিন্তু রয়েছে এই সাইডটাতে। পুরো মাতৃ প্রতিমা কিন্তু একদম অসাধারণভাবে এখানে তৈরি করা হয়েছে। পুরোটা কিন্তু পাথরের রয়েছে, বেশ ভালোই ওজন রয়েছে। যতদূর শুনলাম প্রায় 7 কুইন্টাল ওজন রয়েছে এই মাতৃ প্রতিমা। এই দিকের অংশটা কিন্তু একদম পুরোটাই বেশ কিছু ঝাড়বাতি দিয়ে এই অংশটা তৈরি করা হয়েছে, মানে এই অংশটা সাজানো হয়েছে। পুরো একদম মন্দিরের যে ভিতরে আমরা পাথরের যে মন্দির দেখি বিভিন্ন রকম, সেই মন্দিরের ভিতরে যেরকমভাবে সাজানো হয় এখানেও কিন্তু ঠিক সেরকমভাবেই সাজানো রয়েছে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। আর এই জায়গাটাতে কিন্তু রয়েছে একদম জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবের একটি সুন্দর মূর্তি। খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা। মন্দিরে যেরকম জগন্নাথ দেব দেখে থাকি সেই রকমের জগন্নাথ দেবী কিন্তু রয়েছে এইখানে। আর এইখানে জগন্নাথ দেবের যে বেশ অর্থাৎ যে সাজ, সেই সাজ কিন্তু রয়েছে একদম পুরোপুরিভাবে আমরা সোনালী কালারের সাজ দেখতে পাচ্ছি। জানি না এটা জগন্নাথ দেবের যে সাজ দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে পুরো সাজটা করা হয়েছে। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেব তিনজনের মাথাতেই কিন্তু রয়েছে একদম ময়ূরের পালক। কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। আর এই যে জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবকে কিন্তু এখানে একদম পুরীর মন্দিরে জগন্নাথ দেবের আদলে করা হয়েছে। আর এই দিকের যে অংশটা, যে অংশটা মানে এই যে সাইডের পিলারগুলো, এই পিলারগুলোতে যদি আমরা দেখি এই পিলারগুলোতেও কিন্তু রয়েছে একদম ডিটেলড ওয়ার্ক। খুব সুন্দরভাবে প্রত্যেকটা কাজ কিন্তু এখানে নিখুঁতভাবে করা হয়েছে। খুব সুন্দরভাবে পুরো স্ট্রাকচারগুলো তৈরি করে এত সুন্দরভাবে এখানে এই অংশগুলো তৈরি করা হয়েছে। একদম ওপরের অংশটা যদি আমরা দেখি একটা সিংহের মুখ, এই সিংহের মুখ কিন্তু আমরা দেখে থাকি পুরীর জগন্নাথ মন্দিরের যে গেট অর্থাৎ দ্বারে, সেই দ্বারে কিন্তু আমরা দেখে থাকি এই রকমের সিংহের মুখ। খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো এখানে ক্রিয়েট করা রয়েছে। একদম পুরীর যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের ভিতরের অংশের ফিল কিন্তু তোমরা এই পুজো মণ্ডপে যদি আসো তাহলে কিন্তু অবশ্যই পাবে।